আপনি কি জানেন আপনার প্রিয় উপজেলা শৈলকুপায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা বা সাধারণ মানুষ এই উপজেলায় শাহাদত বরণ করেন? ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শৈলকুপা উপজেলায় কতজন শাহাদত বরণ করেছে এই তথ্য সংগ্রহ করার জন্য গত ২ মাস ধরে শৈলকুপার আবাইপুর, কামান্না, আলফাপুর, বসন্তপুর, গাড়াগঞ্জ সহ বেশ কয়েকটি স্থানে আমরা তথ্য সংগ্রহ করেছি। এই সকল তথ্য নিয়েই আজকের এই প্রতিবেদন তুলে ধরবো আমি এখন দাঁড়িয়ে আছি আবাইপুর গণকবরের পাশে। ১৯৭১ সালের ১৪ অক্টোবর ভোর রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে এদেশের ৪১ জন সূর্য সন্তান সেদিন শাহাদত বরণ করেন। এর মধ্যে আমার পিছনে রয়েছে ১৮ জনের গণকবর। এটি আবাইপুর বাজারের পাশেই অবস্থিত এবং আশপাশের বিভিন্ন এলাকায় বাকি যে শহীদরা ছিল তাদেরকে সমাহিত করা হয়। এই বাজারে যে ১৮ জনকে সমাহিত করা হয়েছে সেই গণকবরের পাশে আমি এখন দাঁড়িয়ে আছি। তাদের নাম যদি একটু বলতে চাই: শহীদ নজরুল ইসলাম, বাড়ি শেখপাড়া; শহীদ আবুল হোসেন, বাড়ি বন্দেখালী; শহীদ আবু জাফর, বাড়ি সিদ্দি; শহীদ ইসমাইল হোসেন, বাড়ি দহখোলা; শহীদ চেতন জোয়ারদার, তার গ্রাম জলশুকা; শহীদ ইউসুফ আলী, তার বাড়ি সুবিধা গোবিন্দপুর; শহীদ আমিন উদ্দিন, বাড়ি দহরা; শহীদ সীমার, বাড়ি বরিয়া; শহীদ আবু সুফিয়ান, বাড়ি বগুড়া; শহীদ সিরাজুল ইসলাম, মিনগিরাম; শহীদ কাশেম আলী, বাড়ি বরিয়া; শহীদ আজিবার হোসেন, বাড়ি খাসবগদিয়া; শহীদ শাহাদত হোসেন, বাড়ি বরিয়া; শহীদ বাবর আলী, কাজীপাড়া; শহীদ মকসেদ আলী, বরিয়া; শহীদ শহীদুল ইসলাম, শহীদনগর; শহীদ রুস্তম আলী, মাধবপুর; শহীদ সৈয়দ আলী, আবাইপুর। এছাড়াও যে বাকি এখানকার ১৮ জন বাদেও যে মোট ৪১ জন ছিল তাদের নাম পরিচয়টি সেভাবে আসলে সংরক্ষণ করা হয়নি। এরপরই আমরা পাশেই এই ইউনিয়নের পাশেই যে বগুড়া ইউনিয়নের এর ২৭ শহীদ বা কামান্নার যে ২৭ শহীদের গণকবর রয়েছে সেখান থেকে আপনাদের আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমি এখন দাঁড়িয়ে আছি কামান্নার ২৭ শহীদের গণকবরের পাশে। যদিও এটি ২৭ শহীদের গণকবর হিসাবে পরিচিত, তারপরও এখানে ২৮ জনকে সমাহিত করা হয় ১৯৭১ সালের ২৬শে নভেম্বর। সেদিন পাকিস্তানি হানাদার বাহিনীদের হামলায় ২৮ জন এ জাতির সূর্য সন্তানেরা প্রাণ হারান। আমি যাদের নাম এখানে দেওয়া আছে সেই নামগুলো আপনাদেরকে একটু জানাতে চাই। প্রথমেই যদি বলতে চাই যে ১৯৭১ সালের ২৬শে নভেম্বর শৈলকুপা থানার কামান্নার রণাঙ্গনে যে সকল মুক্তিযোদ্ধারা শাহাদত বরণ করেন তার মধ্যে রয়েছে শহীদুল ইসলাম, বাড়ি হাজিপুর। তার আগে একটু তথ্য দিয়ে রাখি, এদের মধ্যে ২৭ জনের বাড়ি কিন্তু পার্শ্ববর্তী মাগুরা জেলায়, শুধু একজনের বাড়ি এই শৈলকুপা উপজেলায়। শহীদ আলমগীর মৃধা, যার বাড়ি হাজিপুর; শহীদ অধীর কুমার বিশ্বাস, হাজিপুর; শহীদ গৌরচন্দ্র রায়, হাজিপুর; শহীদ মুন্সি আলিমুজ্জামান ওরফে আরিফ মুন্সি, বাড়ি বিষ্ণুপুর; শহীদ হোসেন আলী, সীমান্তপুর গ্রাম; শহীদ শরীফুল ইসলাম, কালা লক্ষ্মীপুর; শহীদ রিয়াত আলী মণ্ডল, আলী আধানি। এরপর পাশে রয়েছেন শহীদ সেলিম বিশ্বাস, শহীদ আব্দুল কাদের বিশ্বাস, শহীদ মমিন উদ্দিন শেখ, শহীদ ওহিদুজ্জামান বিশ্বাস, শহীদ আব্দুল মুতালেব মুন্সি, শহীদ গোলজার খা, মরহুম মাসিম মুন্সি, শহীদ গুলাম কাউসার মোল্লা, শহীদ আব্দুল সালেক মোল্লা, শহীদ মনিরুজ্জামান ওরফে মনিখা, শহীদ খন্দকার রাশেদ হোসেন, শহীদ আলী হোসেন মিয়া, শহীদ তাজুল ইসলাম বিশ্বাস, শহীদ আব্দুল রাজ্জাক মিয়া, শহীদ সলেমান শিকদার, মরহুম আনিচুর রহমান, শহীদ নির্মল কুমার বিশ্বাস, শহীদ মুন্সি আব্দুর রাজ্জাক ওরফে রাজা, শহীদ গোলাম আকবর। যাদের কথা বলছিলাম এই ২৭ জনের বাড়ি কিন্তু পার্শ্ববর্তী মাগুরা জেলায় এবং একজন রয়েছেন শহীদ রঙ্গ বিবি, যার স্বামী মৃত মোজাহার, বাড়ি কামান্না। অর্থাৎ এই ২৮ জনের মধ্যে কিন্তু একজন রয়েছেন নারী মুক্তিযোদ্ধা, যিনি শাহাদত বরণ করেছিলেন এই কামান্নার যুদ্ধে। আগের পর্বে দেখাচ্ছিলাম আমরা আবাইপুর যে ৪১ জন শাহাদত বরণ করেছিল তাদের মধ্যে থেকে যে ১৮ জনের গণকবর ছিল আবাইপুর বাজারে, সেই দৃশ্য দ্বিতীয় পর্বে দেখালাম আমরা। আমাদের পিছনের যে কামান্না ২৭ শহীদের গণকবর, যদিও এখানে ২৮ জনকে সমাহিত করা হয়েছে, তাদের তথ্য শেষ পর্বে তুলে ধরব। মোট কতজন ১৯৭১ সালে শাহাদত বরণ করেছিল এই শৈলকুপা উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায়।
সঠিক সুনির্দিষ্ট কোনো তথ্য এই উপজেলা বা জেলার কোথায়ও সেভাবে লিপিবদ্ধ নেই। দীর্ঘ 3 মাসেরও বেশি সময় ধরে শৈলকুপা উপজেলার 14টি ইউনিয়ন, একটি পৌরসভার প্রায় অধিকাংশ গ্রামেই ঘুরেছি আমরা, তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এ সময় গিয়েছি আবাইপুর, একই সাথে কামান্না সহ শেখপাড়া এবং গাড়াগঞ্জ। এই এলাকায় মূলত 1971 সালে মুক্তিযোদ্ধার সময় পাক হানাদার বাহিনী ও এদেশীয় দোসর রাজাকার আলবদরের সাথে সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের সংঘর্ষ ও যুদ্ধের ঘটনা ঘটে। সেই সব ঘটনায় আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য এসেছে তাতে প্রাণ হারিয়েছিল প্রায় শতাধিক মানুষ। এর মধ্যে আবাইপুর 41 জন, কামান্নায় 28 জন এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বর্দা ব্রিজ সংলগ্ন গাড়াগঞ্জ এলাকায়। এখানে পাক হানাদার বাহিনীদের সাথে 5 এপ্রিল মুক্তিযোদ্ধাদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং মুখোমুখি যুদ্ধের ঘটনাও ঘটে। সেই ঘটনায় কোনো মুক্তিযোদ্ধা প্রাণ না হারালেও কিন্তু একজন সাধারণ মানুষ এবং বেশ কয়েকজন হানাদার বাহিনীর সদস্য কিন্তু প্রাণ হারায়।